এটি হচ্ছে এলজির নন ইনভার্টার একটা 5 স্টার এসি। তো এটারই আজকে আমরা সার্ভিস এবং ইনস্টল করব। তো আগে ওপরে দোতলায় নিয়ে যাব। নিয়েছি ওই আউটডোর ওখানে আছে আর ইনডোরটা এখানে আছে। আমাদের ছিল কিন্তু এখানে, এই যে দেখো, ওই যে দেখতে পাচ্ছ জলের পাইপটা কিন্তু ওখানে পড়েই আছে। এই তো আমার পাইপ সব ওখানেই আছে রাখা। তো ওখান থেকে আমরা এখানে নিয়ে এসেছি ওপরে। তবে এগুলোকে কিন্তু টোটাল পার্ট সব খুলে ফেলবো, খুলে আমরা খুব ভালো করে সার্ভিস করে তারপর কিন্তু ইনস্টল করব। তো কোথায় ইনস্টল হবে তো সেটাই তোমাদের আজকে দেখাবো এই ভিডিওতে। তো চলো প্রথমে আমরা পার্ট সব খুলে ক্যাবিনেটগুলো দেখতে পাচ্ছি। চলো ময়লাটা দেখিয়ে নিই, তার আগে একবার দেখে নাও। 9 বছর বয়স মেশিনটা, কিন্তু ইউজ খুবই কম হয়েছে, এই যে বুঝতেই পারছো। আর এখানে তোমাদের সামনে দিয়ে দেখাই, দেখো তো বুঝতে পারছো ফিল্টারটাই ময়লা হয়েছে, আর বাদ বাকি কয়েল কিন্তু ক্লিন আছে, এই যে দেখতেই পাচ্ছ। তো আমরা পুরো মেশিনটাকে খুলে ভালো করে খুব ওয়াশ করে নেব এবং নিট অ্যান্ড ক্লিন করে নেব। তার আগে পুরো পার্ট খুলে নিই সব কিছু। আমাদের টোটাল যে ইনডোর আউটডোরের ক্যাবিনেটগুলো ছিল সেগুলো কিন্তু আমরা পুরো খুলে নিয়েছি পার্ট। তো সেইগুলোকে খুব ভালো করে আগে কিন্তু ওয়াশ করে নেওয়া হচ্ছে। আর সেগুলোই কিন্তু এখানে যে সঞ্জয় আর এখানে যে সুদীপ্ত আছে, দুইজন মিলে ওদের দায়িত্ব দেওয়া হয়েছে। ওরা পুরো ক্লিন করে নেবে প্রথমে, ক্লিন করে নেওয়ার পরেই তারপর আবার আমরা রিসেট করব। তো আগে দেখে নাও যে কেমন ক্লিন হচ্ছে। সো ভিউয়ার্স, তো তোমরা দেখতে পাচ্ছ সার্ভিস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের এই যে আউটডোরটাও ক্লিন হচ্ছে, আউটডোরটা পুরো পরিষ্কার হয়ে গেছে। আর যে ইনডোরের যে ক্যাবিনেটগুলো ছিল, ইনডোরের টোটাল অ্যাসেম্বল যেগুলো ছিল টোটালটাই কিন্তু আমরা সার্ভিস করে রেখে দিয়েছি। আর এবার চলো আমরা পুরো সেটিং করে নেব, সব কিছু সেটিং করে নেওয়ার পর ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। তো এখানে এবার ইনডোরের যে সিস্টেমগুলো সব রাখা আছে, তো সেইগুলোই কিন্তু আমি এবার একে একে পার্ট সেট করব, সেটাই তোমাদেরকে দেখাবো। আমাদের ইনডোর আউটডোর পুরো ফিটিংসের কাজও কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো তোমরা, পুরোটাই ভালো করে দেখাচ্ছি চারিদিকে ঘুরে। তো এবার এই যে সবই কমপ্লিট হয়ে গেছে সার্ভিসের কাজ। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এবার ইনস্টলেশনের কাজ আছে। তো চলো তোমাদের দেখাই কোন জায়গায় ইনস্টলেশন হবে আর আউটডোরটা কোথায় হবে সেটাও দেখাচ্ছি। দেখো এই যে দেখতেই পাচ্ছ আউটডোরের স্ট্যান্ড কিন্তু আমি সেট করে নিয়েছি। এবার আউটডোর এখানে বসবে আর ইনডোরের পাইপ এই দিক দিয়ে বার হবে। চলো ইনডোরটা দেখাই কোথায় সেট হবে। তো এখানে পয়েন্ট করাই আছে, তো এখানেই কিন্তু আমরা ইনডোরটাকে সেট করব। তার আগে ইনডোরে আর আউটডোর যে পাইপ কানেকশানের জন্য ড্রিলিং করতে হয়, সেই ড্রিলিং করে আমরা প্রথমে এখানে একটা হোল করে নেবো, যেটা দিয়ে ইনডোর আউটডোরে পাইপটা বার হবে। তো দেখো দেখতে পাচ্ছ ইনডোর প্লেট সেট হয়ে গেছে এবং যে ইনস্টলেশনের জন্য যে ফুটো করতে হয় সেটাও করে নিয়েছি। তো এবার এই যে ইনডোর এখানে রাখা আছে, ইনডোরটাকে আমরা সেট করে নেব।
ভিউয়ার্স, আমাদের ইনডোর কিন্তু জ্বালানো কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা পাইপ কানেকশন আর বাইরে আউটডোর সেটিং করবো, সেটাই দেখাবো। চলো, তোমরা তো আগেই দেখেছো। তো এবার কিন্তু আমরা এখানে আউটডোরটাই বেসে বসাবো। এই যে দেখতে পাচ্ছ, এখানে ইনডোরে কানেকশনের পাইপ বেরিয়ে গেছে আর আউটডোর এখানে সেট করব। তার আগে আমি একটা সেফটি বেল্ট পরে নেবো। এই যে আমাদের বেল্ট, সেফটি বেল্টটাকে আমি পরে নেব। আমি এদিকটা নামিয়ে নিচ্ছি আস্তে আস্তে। কালি দিয়ে কালি দিয়ে সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছ আমাদের আউটডোর এবং ইনডোর সেটিং হয়ে গেছে, পাইপ কানেকশন হয়ে গেছে। তো এবার আমরা মেশিনটাকে অন করব। ইনস্টলেশন ছিল আজকে, সার্ভিস এবং ইনস্টলেশন টোটালটাই কমপ্লিট হয়ে গেছে। তো দেখো, তোমাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ আউটডোর এখানে সেট করে দিয়েছি এবং যে পজিশনে আমরা ফুটো করেছিলাম সেটাও কিন্তু হোয়াইট সিমেন্ট দিয়ে জাম করে দিয়েছি। এই যে দেখো। তো চলো এবার তোমাদেরকে চালিয়ে দেখাবো। মেশিনটাকে অন করব, অন করে তারপর দেখবো। তো দেখতেই পেলে ইনডোর অন করা মাত্রই আউটডোর কিন্তু চালু হয়ে গেছে। এই যে চলছে, বুঝতেই পারছো।